সেই আখিরাতের বিভীষিকাময় মুহূর্ত, সূর্যটা যখন মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। এমনই কঠিন মুহূর্তে সকলে উলঙ্গ হয়ে দাঁড়াবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়াবে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেনটা কি? এরকম পরিস্থিতি হলে তাহলে কি হবে? আল্লাহ রাসূল বললেন, পরিস্থিতি এত ভয়াবহ হবে, সব মানুষগুলো নারী পুরুষ উলঙ্গ হয়ে থাকবে, কিন্তু কেউ কারো দিকে তাকানোর পর্যন্ত সুযোগ পাবে না। কি কঠিন মুহূর্ত সেদিন হবে। এই ভয়াবহ পরিস্থিতি দেখে সবাই ছুটে যাবেন সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, তোমরা নূহের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, তোমরা ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, তোমরা মুসার কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, তোমরা ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবেন এভাবে ছুটাছুটি করে লাভ নাই, তোমরা জায়গা মতো যাও। জায়গা মতো কোথায় যাবে আমরা বুঝবো না, লোকেরা বুঝবো না, বলবো মুসা আলাইহিস সালামকে, ও মুসা রুহুল্লাহ, আপনি বলে দেন যে জায়গা মতো যাব, সেই জায়গাটা কোথায়? মুসা আলাইহিস সালাম বলবেন ওই দেখো মাকামে মাহমুদের পাশে। মাকামে মাহমুদে সিজদায় পড়ে সাইয়্যিদুল কাউনাইন ওয়া সাকালাইন, দুজাহানের বাদশা বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ মাকামে মাহমুদে বসে সিজদায় কান্নাকাটি করছে। সেই দিন পরিস্থিতিটা এমন হবে, ছেলেকে দেখে বাবা পলায়ন করবে, মেয়েকে দেখে মা পালাবে, মুরিদকে দেখে পীর সাহেব পালাবে, কর্মীদেরকে দেখে নেতা পালাবে। সকলের জিকির হবে ইয়া নাফসি ইয়া নাফসি। কেবলমাত্র শুধুমাত্র আমার আপনার নবী বিশ্ব নবীর জিকির হবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। কোন নেতার পিছনে ছুটছেন মুসলমান? বিশ্ব নবী মাকামে মাহমুদে বসে সিজদায় কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবেন। সমস্ত লোকেরা বিশ্ব নবীকে ঘিরে ধরে থাকবেন। বিশ্ব নবী মাঝখানে মাকামে মাহমুদে আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবেন। বিশ্ব নবীর কান্না দেখে আল্লাহ পাক সহ্য করতে পারবেন না। আল্লাহ বলবেন ও হাবিব আর আপনি কাঁদবেন না। এরপর আসাক মাথা তোলেন, সালতু উতা, আপনি চান অসফাতু সাফা, আজকে আপনি যার জন্য সুপারিশ করবেন তাকে জান্নাত দিয়ে দেব। বিশ্ব নবী যার জন্য সুপারিশ করবেন তাকেই আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। সেই নবীর আদর্শ গ্রহণ না করে আমরা কোন নেতার আদর্শ গ্রহণ করে জীবন চলছে? সাহাবাদের সামনে বিশ্ব নবী বর্ণনা করছেন লিকুল্লে নবিয়্যিন দা মুস্তাজাবা, রব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে একটা করে মুস্তাজাবুদ দাওয়া দিয়েছেন। একটা করে মুস্তাজাবুদ দাওয়া হলো যেই দোয়াটা মানে কবুলের গ্যারান্টি যুক্ত।